হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা ওল্ড মুভি রিভিউ সেশন। এবং তোমরা জানো যে রেগুলার বেসিসে আমি একটি করে পুরনো বাংলা ছবির রিভিউ করার চেষ্টা করি। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রিকোয়েস্ট করেছে আমাকে যে অর্পণদা তুমি প্লিজ পুরনো বাংলা ছবিগুলির রিভিউ করো, আমরা তোমায় সাজেস্ট করব, রেকমেন্ড করব। এবং অনেকে আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অ্যান্ড কমেন্ট বক্সে, ইউটিউবের যে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে আমি অনেকে রিকোয়েস্ট করেছে, বিভিন্ন ছবির কিন্তু সাজেশান দিয়েছে যে এই ছবিগুলোর পার্টিকুলার তুমি রিভিউ করার চেষ্টা করো। তো বেসিক্যালি আজকে একটা পুরনো বাংলা ছবির রিভিউ করব। বাট সবার আগে বলতে চাই, যারা যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলো না, তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে আসবে। এই চ্যানেলে সিনেমা ছাড়া অন্য কিছু হয় না, সিনেমা নিয়ে আড্ডা হয়, গল্প হয়, সিনেমা, ট্রেলার, ওয়েব সিরিজ, বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু বেশ মজা হয়। তো প্লিজ চ্যানেলটার পাশে থেকো, হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাইকে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে যে পুরনো সিনেমা রিভিউ করবো, সিনেমাটার নাম গোলমাল, একটা বাংলা সিনেমা, যে সিনেমাটা 2008 সালে রিলিজ করেছিল। ইয়েস, 2008 সালের সিনেমা। এই সিনেমাটার পরিচালক ছিলেন শ্রদ্ধেয় স্বপন সাহা, এবং স্বপন সাহার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির যে কেমিস্ট্রি, যা যা সুপারহিট সিনেমা রয়েছে, হিট সিনেমা রয়েছে, সেই লিস্টটা যদি আমি বলতে শুরু করি শেষ হবে না। তো এইরকমই একটি জুটি ছিল। আমরা সবাই জানি নায়ক নায়িকার মধ্যে জুটি, বাট পরিচালক এবং অভিনেতার মধ্যেও যে কিছু জুটি থাকে, যে কালজয়ী জুটি, সেই জুটির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে স্বপন সাহা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো তখনকার দিনে প্রসেনজিতের একটা যুগ ছিল, এরা ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গোলমাল সিনেমাটা একটা চমৎকার কমার্শিয়াল সিনেমা ছিল, যেখানে হাসি ঠাট্টা ছিল, কমেডি সিনসগুলি ছিল, এবং একটা মোটামুটি অ্যাকশনও ছিল, আবার পারিবারিক একটা ফ্যামিলি ড্রামাও ছিল, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, টোটা রায়চৌধুরী ছিলেন, প্রিয়াঙ্কা ত্রিবেদী ছিলেন। ইয়েস, প্রিয়াঙ্কা ত্রিবেদী, যিনি সাথী সিনেমা থেকে উঠেছিলেন, জিৎ দাস সাথী, এবং তার পরবর্তীকালে অগ্নি পরীক্ষায় প্রসেনজিতের সাথে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে দেখা গেছিল। ও হ্যাঁ, সঙ্গী সিনেমাতেও জিতের সাথে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে দেখা গেছিল। তার পরবর্তীতে প্রসেনজিতের সাথে প্রিয়াঙ্কা ত্রিবেদীর কিন্তু প্রবাবলি সেকেন্ড কাজ এই সিনেমাটা গোলমাল। তো এখানে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে প্রসেনজিৎ ভালোবাসেন এবং প্রসেনজিৎ প্রিয়াঙ্কা ত্রিবেদীকে ভালোবাসেন, একে অপরকে খুব ভালোবাসতেন ছোট থেকে। কিন্তু একতরফা বা ওয়ান সাইডেড লাভ হয়ে যায় টোটা রায়চৌধুরীর কাছ থেকে, অর্থাৎ টোটা এবং বুম্বাদা দুজনে ভাই, এরকম একটা প্লট সিনেমার ছিল, স্টোরি লাইন। এবং তাদের একটা বোন ছিল যিনি বর্ষা, উড়িয়ার নায়িকা। আমরা সবাই জানি উড়িয়া যে ইন্ডাস্ট্রি রয়েছে, উড়িষ্যা ইন্ডাস্ট্রির একজন নায়িকা, টক করেও ছিল। বর্ষাকে তোমরা সবাই চেনো। তো এরকম একটা খুব সুন্দর একটা পারিবারিক গল্প, যেখানে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে ওয়ান সাইডেড লাভ করে ফেলে টোটা রায়চৌধুরী। সেক্ষেত্রে একটা অন্যরকম সিচুয়েশন হয়। তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো তারা তারা জানো, অ্যান্ড যারা যারা দেখোনি আমি সমস্ত কিছু বলে দেবো যে কিভাবে তোমরা দেখবে, এই সিনেমাটা দেখতে চাও আমি সমস্ত কিছু বলে দেবো ভিডিওর শেষে। এবং এই সিনেমাটার বক্স অফিস নিয়েও কথা বলবো, বক্স অফিসে কত টাকা বাজেট ছিল এই সিনেমাটার, গোলমাল সিনেমাটা তখনকার দিনে, এবং কালেকশন করেছে কত টাকা, সেটাও কিন্তু আমি ক্লিয়ার বলে দেবো। তাই জন্য প্লিজ ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো। তো গল্পটা যদি ছোট্ট করে আসি, জোজো মিউজিক যে সিঙ্গার রয়েছে, যে আমাদের সঙ্গীত শিল্পী রয়েছে জোজোর বাবা, যার নাম মৃণাল, ঠিক আছে, মৃণাল স্যার আমরা সবাই জানি, তিনি কিন্তু এই সিনেমায় ভিলেনের রোল প্লে করবেন। ইয়েস, এবং অনেক কষ্ট করে গরিব থেকে, দরিদ্র পরিবার থেকে তা মানুষ হয়ে হয়ে একসাথে ধাক্কা খেতে খেতে, ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে মানুষ হয় প্রসেনজিৎ, মানে যার নাম প্রলয় হয়। এই সিনেমাতে প্রসেনজিতের নাম প্রলয়, এবং গোলমাল সিনেমাতে টোটা রায়চৌধুরীর নাম হয় মৈনাক। তাদের মধ্যে যে বন্ডিং, যে ভ্রাতৃত্ব স্নেহপূর্ণ যে ভালোবাসার ব্যাপারটাই, ভাই ভাইদের মধ্যে যে মিল, দুই ভাইয়ের মধ্যে এতটাই মিল, এতটাই বন্ডিং এই সিনেমাটা কিন্তু আমরা দেখতে পাই, যেটা অন্যতম একটা স্ট্রং জোন এই ছবিটা সুপারহিট করতে অনেক বেশি ভূমিকা রেখেছে এই ব্যাপারটা। এবং আর একটা জিনিস যেটা আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে, ও হ্যাঁ ভালো কথা, নম্রতা রয়েছে এই সিনেমাটাতে টোটা রায়চৌধুরীর গার্লফ্রেন্ড হিসাবে, ঠিক আছে। ওদের যে জুটিটা, প্রসেনজিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী একটা জুটি, এবং টোটা রায়চৌধুরী এবং নম্রতা এরা হচ্ছে আর একটা জুটি। টোটা রায়চৌধুরী তখন খুব ভালো ভালো কিছু সিনেমা করতো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে টোটা রায়চৌধুরীর বেশ অনেকগুলি সিনেমা কিন্তু তখনকার দিনে ছিল,
যেমন শিবা সিনেমাতে আমরা দেখতে পেয়েছিলাম টোটা রায়চৌধুরীর সাথে প্রসেনজিতের, টোটা রায়চৌধুরীর সেখানে স্পেসটা খুবই কম ছিল, ঠিক আছে, বাট রাম লক্ষ্মণ সিনেমায় কিন্তু বেশ দারুণ স্পেস ছিল দুজনেরই। রাম লক্ষ্মণ সিনেমাটা দুর্ধর্ষ একটি সিনেমা ছিল, আমরা সবাই জানি ব্লকবাস্টার হিট ছিল। তো সেই সিনেমাটায় কিন্তু টোটা রায়চৌধুরী এবং প্রসেনজিৎ দুই ভাই হয়েছিল। গোলমালেও কিন্তু দুই ভাইয়ের চরিত্র, কিন্তু দুটো গল্প অনেক তফাৎ। তো ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটাতে দারুণভাবে কিছু কিছু সিনস দেখানো হয়েছে, এবং যেটা বলছিলাম যে কমেডির পোর্শনটা, যে কমিক্সগুলো ছিল, যে কমেডির পোর্শন ছিল, সেইখানে যিশু সেনগুপ্ত, ইয়েস, যিনি ভার্সাটাইল অ্যাক্টর হিসাবে ইন্ডিয়ান সিনেমায় আত্মপ্রকাশ করেছেন, বিভিন্ন রকম বলিউড সিনেমা, তামিল তেলেগু সিনেমায়, কিন্তু মালায়ালাম সিনেমায় কিন্তু কাঁপাচ্ছেন রীতিমতো যিশু। যে যিশু সেইভাবে তখনকার দিনে কিন্তু উঠতে পারেননি, সেইভাবে নায়কোচিত সত্তা তার মধ্যে হয়তো ছিল না, বাট হ্যাঁ কমেডির সিনে, যে কোনো সিনে কিন্তু তিনি জাস্ট ফাটিয়ে দিতে পারতেন। এবং গোলমাল সিনেমাটা হিট হওয়ার পেছনে অন্যতম সেরা কারণ ছিল যিশু সেনগুপ্তের ওই কমেডি পোর্শনগুলো। দারুণভাবে তিনি কিন্তু মেলে ধরেছিলেন, কমেডিগুলোকে ইউটিলাইজ করেছিলেন। তার যে কমেডির যে কথাবার্তাগুলো দারুণ, লোকে হেসেছেন, আমরা তো বারবার হাসি। গরুর কিছু সিন ছিল গোয়াল ঘরের মধ্যে, সেই গরুর মুখোশটা বা গরুর মতো করে ওরম সেজে ওই জিনিসগুলো, বা মাথার উপরে ওই জিনিসগুলো, গরুর বা ওই যে ডাস্টবিনের যে ময়লাগুলো সেগুলো ঢেলে দেওয়া, ঠিক আছে, ওই যে বিষয়পত্রগুলো, দারুণ কিছু কিছু কিন্তু সিন ছিল। গোলমাল সিনেমাটা ভরপুর এন্টারটেনমেন্ট, ভরপুর আনন্দদায়ক একটি সিনেমা, একদম ফুল কমার্শিয়াল, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা ছিল কিন্তু গোলমাল 2008 সালের সিনেমা। এবং প্রসেনজিতের অভিনয় দুর্দান্ত ছিল এই সিনেমায়, এবং টোটা রায়চৌধুরী বলি, প্রিয়াঙ্কা ত্রিবেদী বলি, যিশু সেনগুপ্ত, প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছিলেন। স্বপন স্যার তখনকার দিনে ফ্যামিলি ড্রামাগুলি দারুণভাবে কিন্তু ওয়ার্ক করতো, চলতো। তখন 750 উপরে সিঙ্গেল স্ক্রিন ছিল, মানুষ কিন্তু দারুণভাবে এনজয় করতো, হলে গিয়ে পয়সা উসুল সিনেমা হতো। তো দারুণ একটি সিনেমা ছিল গোলমাল, এবং এই সিনেমাটা 1.75 অর্থাৎ 1,75,00,000 টাকা বাজেট ছিল এই গোলমাল সিনেমাটার। এই ছবিটা কালেকশন করেছিল 3.70 অর্থাৎ 3,70,00,000 টাকা কিন্তু কালেকশন করেছিল। অর্থাৎ আমরা বলতেই পারি এই সিনেমাটা সুপার টুপার ব্লকবাস্টার হিট ছিল 2008 সালের এই সিনেমাটা। এবং যেটা আর একটা কথা বলার, এই সিনেমার গানগুলো কিন্তু দুর্ধর্ষ ছিল, দুর্দান্ত ছিল, ঠিক আছে, মনে থেকে যাওয়ার মতো। এবং রোমান্টিক গান ছিল একটা, তারপরে আইটেম সং ছিল, দারুণ কিছু কিছু 3-4টা কিন্তু গান ছিল। এবং আমার সবচেয়ে ফেভারিট যদি জিজ্ঞেস করো যে অর্পণদা তোমার ফেভারিট গান কি গোলমাল সিনেমায়, আমি তখন বলবো চোখে চোখে হলো কথা, চোখে চোখে ইশারা, তোমায় আমি ভালোবাসি দিয়েছি তাই আজ সারা, চোখে চোখে হলো দেখা, চোখে চোখে ইশারা, তোমায় আমি ভালোবাসি দিয়েছি তাই আজ সারা, তুমি কৃষ্ণ আমি রাধা, জনম জনম আশা, তুমি কৃষ্ণ আমি রাধা, জনম জনম আশা, বলুক লোকে আমার প্রেমে ভালোবাসা রে, গোলমাল রে, গোলমাল রে, গোলমাল রে, সব গোলমাল রে, চোখে চোখে হলো কথা, চোখে চোখে ইশারা। তো অসাধারণ একটি কিন্তু গান ছিল এই গানটা, টাইটেল ট্র্যাক গোলমাল সিনেমার। তো অনবদ্য একটি সিনেমা ছিল, বাংলা ছবি হিসাবে একটি অন্যতম সেরা সিনেমা হয়ে থাকবে কমার্শিয়াল সিনেমার দিক থেকে এই সিনেমাটা। এবং তোমাদের গোলমাল সিনেমার কোন পোর্শনটা ভালো লাগে, ছোটবেলায় যদি কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। কোন গানটা ফেভারিট তোমাদের সেটাও জানাতে ভুলো না। প্রসেনজিতের অভিনয় এই সিনেমায় তোমাদের কতটা ভালো লেগেছে সেটা জানাবে। এবং যদি তোমাদের কোনো পছন্দের সিনেমা থাকে যেটা আমাকে রিভিউ করার জন্য কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।